সেটা মিলিটারি এস্টাবলিশমেন্ট বলেন, ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট বলেন, এমনকি যে সোশ্যাল এস্টাবলিশমেন্ট যেটা রয়েছে, এই সকল এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে সকল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোন একটি রাজনৈতিক দল গঠিত হয়ে সেই রাজনৈতিক দল ৮-১০ মাসের মাথায় ৮টা আসন নিয়ে সংসদে যাওয়া, এটা উপমহাদেশের ইতিহাসে বিরল। এবং এই উপমহাদেশের ইতিহাসে এই রাজনৈতিক দলটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলটি সারা দেশে যেভাবে জনসমর্থন পাচ্ছে এবং যেভাবে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র প্রতিষ্ঠার ৮-১০ মাসের মাথায়, এটা জনগণের ভালোবাসা ছাড়া অসম্ভব। অনেকে আমাদেরকে কোশ্চেন করেন, অনেকে বলেন নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশে কেন ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে, নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা সেখানে যাদের পতন হয়েছে তারা বিরোধী দলে আছে। আর বাংলাদেশে যারা গণ অভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। এবং এই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ৩০০ জন প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তারা জনগণের সাথে প্রতারণা করবে, প্রবঞ্চনা করবে। এই ক্ষেত্রে আমাদেরকে কোশ্চেন করার কোনো জায়গা নেই। বাংলাদেশে তার সাইডে সফল হয়েছে, কিন্তু ব্যর্থ করার জন্য একটা গোষ্ঠী যদি চেষ্টা করে যায় তাহলে তারা আবার নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। এটাই চরম বাস্তবতা। আমরা যে যারা এখন সরকারে আছেন, বিএনপি, ওনারা নির্বাচন আয়োগ তো বলেছেন যে ওনারা গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, গণভোট বাস্তবায়ন করবে, গণভোটে হা দেওয়ার পক্ষে কথা বলেছেন। এবং ওনারা এইসব কথা বলেছেন, মানুষকে গণ অভ্যুত্থানের পক্ষে আহ্বান করেছেন, গণ আকাঙ্ক্ষার পক্ষে আহ্বান করেছেন, বিদায় এদেশের মানুষ হয়তো ওনাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু ওনারা বলেন যে আমরা চাপে পড়ে গণভোটের পক্ষে হা ভোট চেয়েছি। চাপটা তো জনগণের পক্ষ থেকেই ছিল। যদি সেই জনগণকে উপেক্ষা করেন তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের আওয়ামী লীগের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা প্রবঞ্চনা করতে পারেন, প্রতারণা করতে পারেন, সাময়িকভাবে আপনারা বিজয়ী হয়েছেন বলে আপনারা মুখে আনন্দে ঢেকুর তুলতে পারেন, কিন্তু মনে রাখবেন আসলে আপনারা নিজেদের কবর নিজেরা খোঁড়া শুরু করেছেন। আপনারা ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, যেভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দলীয় মতকে, বিরোধী মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন, যেভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োগ করে আপনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে অ্যারেস্ট করা শুরু করছেন, মনে রাখবেন মাত্র ৩-৪ মাস যাচ্ছে, হানিমুন পিরিয়ড যাচ্ছে। এই হানিমুন পিরিয়ড শেষ হলে তারপরে বুঝতে পারবেন আসলে জনগণ যেভাবে ২০০-র উপরে আলটিমেট মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিতে পারছে, ঠিক সেভাবে শুরুও ফেলতে পারবে বাংলাদেশের জনগণ। যেভাবে ২০০১ সালে ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের সময় তাদের নেতা কর্মীরা এত উগ্র হয়ে গেছিল, এত তারছাড়া হয়ে গেছিল, এত বেশি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, পরবর্তীতে র্যাব গঠন করে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের নিজেদের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযান চালাতে হয়েছিল। ঠিক একইভাবে আবার ১৭ বছর ১৮ বছর পরে ক্ষমতায় এসে ঠিক একইভাবে যে পরিমাণে উগ্রতা প্রদর্শন করছে, যেভাবে এমপিদের গাড়ি বড় হামলা করতেছে, যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, বিরোধী মতের লোকজন উপর হামলা করতেছে, যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করছে, আমার মনে হয় বেগম জিয়ার মতো হয়তো একবার এসে তারেক রহমানও বাধ্য হবে সেই ধরনের আবার যৌথ বাহিনী গঠন করে দেশকে শান্ত রাখতে, তার দলকে বাঁচাইতে এদের বিরুদ্ধে অভিযান চালাইতে বাধ্য হবে। এটা চরম বাস্তবতা। আমরা অনেক জায়গায় অনেক হতাশার কথা শুনি, অনেকে অনেক কথা বলেন, কি করব, এরা এসে প্রতারণা করলো। আসলে এটা আমাদের সবচাইতে বড় শক্তি। যখন আমাদের পূর্ণ ইস্টাবলিশমেন্ট গুলো, আমরা এতদিন জানলাম আওয়ামী লীগ পূর্ণ ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, সে নতুন আর প্রজন্মের ভাষা বুঝে না, আওয়ামী লীগ নতুন প্রজন্মের ভাষা বুঝে না, সুতরাং বিএনপি বলছে আমরা নতুন প্রজন্মের ভাষা বুঝি। মানুষ তার উপর ভরসা করে তাকে ভোট দিচ্ছে। এখন সে তার নিজেকে প্রমাণ করতেছে সেও এই প্রজন্মের ভাষা বুঝে না, সেও নতুন বাংলাদেশ চায় না। এতদিন আওয়ামী লীগকে আমরা ভারতের দালাল জানি, তারা ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, তারা হচ্ছে আমাদের যেই পশ্চিমা আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। বিএনপি বলছে আমরা সবার আগে বাংলাদেশ, আমরা এই আধিপত্যবাদের পক্ষে নাই, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতি তৈরি করবো। কিন্তু ক্ষমতায় আসার পর দেখতেছি ঠিক একইভাবে তারা আওয়ামী লীগের মতো আধিপত্যবাদকে জায়গা করে দিচ্ছে। ইরানের উপর হামলা হয়েছে, সেটা প্রতিবাদ করার সাহস করতেছে না। এবং
মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে এই কারণে ইরানের সাথে সমঝোতা করে তেল বাংলাদেশে আনতেছে না, যাতে করে বাংলাদেশের তেলের সংকট চাই। এই ক্ষেত্রে দেশকে প্রাধান্য দেওয়ার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া শুরু করেছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন দেখি আওয়ামী লীগ যেই পথে চলেছে তারাও একই পথে চলতেছে, তাহলে এই প্রজন্ম বা এই জনগোষ্ঠী, আমি এই প্রজন্ম বলতে শুধুমাত্র আমাদের জেনজি প্রজন্মকে বুঝাচ্ছি না, আমি এই প্রজন্ম বলতে যতজন জীবিত আছে বুড়ো মধ্যবয়স্ক সকলকে বুঝাচ্ছি, এরা প্রত্যেকে কিন্তু এই প্রজন্মের অংশ এবং এরা প্রত্যেকে কিন্তু 24-এর প্রজন্ম। যারা এই 24-কে প্রত্যক্ষ করেছে, সেটা আমাদের বাবা হতে পারে, দাদা হতে পারে, আমাদের ভাই হতে পারে, আমাদের জুনিয়র হতে পারে, সকলে আমাদের এই 24-এর প্রজন্ম। এই 24-এর প্রজন্ম কিন্তু চাক্ষুষ প্রত্যক্ষ করেছে সবার আগের বাংলাদেশের জায়গায় সবার আগে এসালন শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই দেশের মানুষ তাদেরকে সেইভাবে প্রতিহত করবে ইনশাল্লাহ। আমরা